বর্তমান যারা বলে থাকে নিয়ত করে কারো জিয়ারত করা যাবে না, বিশেষ করে আমার নবীর জিয়ারত করা যাবে না, কারণ হজ মক্কা কেন্দ্রিক, মদিনা যাওয়ার কোনো দরকার নাই। তাদেরকে জবাব হিসেবে দেওয়া যায় পবিত্র কোরআনের ওই আয়াতখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন, যদি তারা নিজেদের উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, গুনাহ করে থাকে, যারা অধিক অন্যায় করেছে, এই ধরনের গুনাহগার ব্যক্তিরা যদি জাউকা আপনার নিকট আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর নিকট ক্ষমা চায়, ভুল স্বীকার করে যদি ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি তাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই অবশ্যই আমার আল্লাহকে তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াবান হিসাবে পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। আমরা জানি কিছু কিছু কাজ আছে যেগুলো শর্তের মাধ্যমে করতে হবে, একটি ছাড়া একটি হয় না। যেমন কেউ যদি বলে আমি নামাজ পড়ব, তাহলে তার জন্য উযু বানানো, পবিত্রতা অর্জন করা শর্ত। কেউ যদি বলে আমি কোরআন তেলাওয়াত করব, তার জন্য পবিত্রতা অর্জন শর্ত। পবিত্রতা অর্জন ছাড়া সে কোরআন তেলাওয়াত করবে, পবিত্রতা অর্জন ছাড়া কোরআন শরীফ ধরবে, পবিত্রতা অর্জন ছাড়া সে নামাজ পড়বে, পড়তে পারে কিন্তু কোনো কাজে আসবে না। তার মানে নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। একটা বিল্ডিং নির্মাণ করার জন্য শর্ত হলো রাজমিস্ত্রি লাগবে, লোহা লাগবে, সিমেন্ট লাগবে, অন্যান্য বস্তু লাগবে। এগুলো ছাড়া যদি বলে আমি একটা 5 তলা বিল্ডিং নির্মাণ করে ফেলবো, এটা কখনো হবে না, এটা শুধু মুখে বলা হবে। ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন, আমাকে তোমরা তওবা কবুলকারী হিসাবে পাবে, আমাকে তোমরা দয়াবান হিসাবে পাবে, আমি তোমাদের তওবা কবুল করব। তবে শর্ত আছে 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে জাউকা, আমাকে দয়াবান পাওয়ার জন্য, আমাকে তোমাদের তওবা কবুলকারী হিসাবে পাওয়ার জন্য তোমরা আগে আমার নবীর দরবারে আসো, 1 নম্বর শর্ত। 2 নম্বর ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, 3 নম্বর শর্ত। আমার নবী যদি তাদের জন্য সুপারিশ করে, এই 3টা শর্ত পূরণ করলেই এরপরে আল্লাহ পাক বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। আমার নবীর দরবারে অবশ্যই যেতে হবে। এখন বর্তমানে যারা বলে, বিশেষ করে নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়তে যাওয়াকে নিষেধ করে একমাত্র ওয়াহাবিরা, ওয়াহাবি সম্প্রদায়। বুখারী শরীফের 29তম পারায় একটা হাদিস শরীফ আসছে, কিছু সাহাবী আমার নবীর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের শাম দেশের জন্য একটু দোয়া করুন। আমার নবী দোয়া করলেন শাম দেশের জন্য। আমাদের ইয়ামেন দেশের জন্য একটু দোয়া করুন। আমার নবী ইয়ামেনের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামানিনা ওয়া ফি শামিনা, শামের জন্য দোয়া করলেন, ইয়ামেন দেশের জন্য দোয়া করলেন। ওই সময় ওই জায়গায় নজদ, যেটার বর্তমান নাম রিয়াদ, নজদ এলাকার কিছু মানুষ ছিল। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করেন নাই। তখন আমার নবী জবাব দিচ্ছেন, আমি নজদের জন্য দোয়া করছি না, তার কারণ হলো এই নজর থেকে একটু শয়তানের শিং বের হবে, ওই শয়তানটা আমার ইসলামকে তছনছ করে ফেলবে, আমার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা সম্মান নষ্ট করবে। এত বড় বিয়াদব নজর থেকে বের হবে বিদায় আমি নজরের জন্য দোয়া করছি না। পরবর্তীতে ওই জায়গা থেকে 1114 হিজরিতে
ওই নজদ থেকে একজন ব্যক্তির পয়দা হলো, নাম তার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। নজদ এলাকায় জন্ম হয়েছে বিদায় বলা হয় নজদি। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত হয়েছেন। আমার নবী নজদ দেশের জন্য দোয়া করেন নাই, যেহেতু ওখান থেকে যে শয়তানের সিং বের হবে বলেছেন, সেই শয়তানের সিং হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটি বের হয়ে প্রথম ফতোয়া দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না, এগুলো শিরিক। রাসূল পাকের রওজা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করা যাবে না, শিরিক। তাবিজ ব্যবহার করতে পারবে না, শিরিক। জারফুক করা যাবে না, শিরিক। এই শিরিক বলতে বলতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির একটা লিখিত কিতাব কিতাবুত তাওহীদ যখন আমি স্টাডি করলাম, এখানে দেখলাম এই শিরিক ছাড়া এই কিতাব আর কিছু নেই। ভারতবর্ষের মধ্যে এই ওয়াহাবী মতবাদ যিনি আমদানি করেছেন, নাম তার ইসমাইল দেহলভী। আরবি ভাষার কিতাবে তাওহীদকে যিনি উর্দু ভাষায় রূপান্তরিত করে দিয়ে নাম দিয়েছেন তাকবিয়াতুল ঈমান। এই তাকবিয়াতুল ঈমান যেটা লিখেছেন শুধু শিরিক আর শিরিক, বেদাত আর বেদাত, ওনাদের সকল দলিলকে খণ্ডন করে দিয়ে একটি কিতাব লিখেছেন। এই কিতাব আতিয়াবুল বয়ান রদ্দে তাকবিয়াতুল ঈমান। এই কিতাবটি লিখেছেন আলা হযরতের একজন খলিফা আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে তিনি কিতাবুত তাওহীদ এবং তাকবিয়াতুল ঈমান, এই শিরিক আর বেদাতে ভরপুর কিতাবের খণ্ডন করে দিয়েছেন কোরআন সুন্নাহর দলিল দিয়ে। তো যেটা বললাম, সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদার করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করাটা এত বড় পাপ, যে পাপ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। অন্যান্য গুনাহ করলে ক্ষমা করবে, শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডকে শিরিক বলে চালিয়ে দিয়েছেন, যাতে আমরা এগুলোর নিয়ামত হাসিল করতে না পারি। আজকে শুধুমাত্র কয়েকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো যে আমার নবীর জিয়ারত করা যাবে কিনা, জিয়ারতের নিয়তে যাওয়া যাবে কিনা, হজ করতে গিয়ে মদিনা যাওয়া যাবে কিনা, হজ করে মদিনা না গিয়ে চলে আসলে তার হজ কবুল হবে কিনা। অনেক মানুষ শুধুমাত্র মক্কা শরীফ যায়, মদিনা যায় না, মক্কা থেকে আবার নিজের দেশে চলে আসে, কারণ মদিনা যাওয়ার আগে শিরিক হবে। আর আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারে যারা আছি, আমরা বলি মক্কা হচ্ছে হজের জায়গা, মদিনা হচ্ছে হজ কবুল হওয়ার জায়গা। আমরা তো মদিনায় গেলে শান্তি পাই। নামাজ পড়ার জন্য আমরা মক্কা যাব, কারণ মক্কার মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি। মদিনায় আমরা নামাজ পড়ার জন্য যাব না, মদিনায় সওয়াব কম। মদিনায় আমরা যাব আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি কসিদার কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম কসিদাতুন নোমান। ওই কিতাবের মধ্যে একেবারে প্রথম লাইন তিনি যে লাইন দিয়ে শুরু করলেন, ওখানে লিখতেছেন, ইয়া সাইয়্যিদাস সাদাতি জিতুকা কাসিদা আরজু রিদাকা ওয়াহতামি বিহিমাকা। ইমামে আযম আবু হানিফা বলতেছেন, ইয়া সাইয়্যিদাস সাদাত, হে সাইয়্যিদের সাইয়্যিদ মানে আমার রাসূল, আমি জিতুকা কাসিদা, আমি নিয়ত করে আপনার দরবারে এসেছি আপনার দয়া পাওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে রাজি করার জন্য। এত বড় একজন ইমাম তিনি বলতেছেন আমি নিয়ত করে আপনার দরবারে আসলাম। তার মানে উনার আরো প্রায় 1000 বছর পরে এসে ইবনে ওয়াহাব নজদি ফতোয়া দিচ্ছে নিয়ত করে গেলে শিরিক হবে, যে যাবে সে মুশরিক হবে। তাহলে তার ফতোয়া অনুযায়ী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো প্রথম মুশরিক হয়ে গেল, কারণ তিনি নিয়ত করে আমার নবীর দরবারে গেলেন। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন আমি যখন কোনো একটি বিপদে পড়ে যাই, যখন কোনো একটি মাসআলা দ্বীনি বিষয় আমার বুঝে না আসে, তখন আমি ইমামে আজম আবু হানিফার দরবারে চলে যাই। উনি বলছেন রদ্দুল মুখতার প্রথম খণ্ড 39 পৃষ্ঠার মধ্যে এই বাণীটি আসছে। এটা আরো অনেক কিতাবের মধ্যে আসছে, তারিখে বাগদাদের মধ্যে এই কথাটি আসছে।
ইমাম শাফিঈ বলতেছেন ক্বালা ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফা ওয়া আজিউ ইলা কবরিহি ফাইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন ওয়া সাআলতু আল্লাহ তাআলা ইনদা কবরিহি ফাতাকুদা সারিয়া। আমি যখন কোন প্রয়োজনের মধ্যে পড়ে যাই, যখন আমার কোন একটি সমস্যা হয়, আমি নিয়ত করে আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে চলে যাই, সেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এরপরে আমি যখন যে সাহায্য চাই, ফাতাকুদা সারিয়া, অতি দ্রুত আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমরা তো দোয়া করলে দোয়াটা কবুল হয় অনেক পরে। ইমাম শাফিঈ বলতেছেন আবু হানিফার দরবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে যখন আমি সাহায্য চাই, আমার সাহায্যটা পেতে দেরি হয় না, খুব দ্রুত আমার সাহায্য পেয়ে যায়, আমার মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা 2 জন মাযহাবের ইমাম পেলাম, যাদের বক্তব্য হচ্ছে নিয়ত করে জিয়ারত করা যাবে, নিয়ত করে মাজারে যাওয়া যাবে, নিয়ত করে মদিনা যাওয়া যাবে, নিয়ত করে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে। আমরা কেন যাব মদিনাতুল মুনাওয়ারায়? 1 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করেন, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ করা হালাল হয়ে যাবে। 3 নম্বরের মধ্যে তিনি বলছেন, মান জানি যাইরান লা তামাদহু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি শুধুমাত্র কোন প্রয়োজন ছাড়া আমার জিয়ারত করার জন্য আসবে, তার জন্য কিয়ামতের দিন আমি নবী সুপারিশকারী হব। 4 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। এটা মিশকাত শরীফের 241 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি হজ করলো, আমার ইন্তেকালের পর আমার কবর জিয়ারত করলো, হজ করলো, জিয়ারত করলো, তাহলে সে ব্যক্তি আমার ইন্তেকালের পরে জিয়ারত করতে আসলেও মূলত সে আমার জিন্দেগিতে, হায়াত জিন্দেগিতে এসে আমার সাথে সাক্ষাৎ করলো। এই জন্য বলে আমার নবী হায়াতুন নবী। 5 নম্বর হাদিস, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো, বাইতুল্লাহ শরীফ হজ করলো, কিন্তু ওয়ালাম ইয়াজুরনি, আমার রওজা শরীফ জিয়ারত করলো না, সে ব্যক্তি আমার উপর বড় জুলুম করলো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যারা শুধুমাত্র হজের কার্যবলী সবগুলো মক্কা কেন্দ্রিক বিদায় মক্কা শরীফ থেকে হজ শেষ করে দেশের মধ্যে চলে আসে, তাহলে সে ব্যক্তি হাদিস মোতাবেক আমার নবীর উপর কি করলো? জুলুম করলো। আমার নবীর উপর যে ব্যক্তি জুলুম করবে তার উপর কি আল্লাহ কখনো রহমত করবে? কখনো করবে না। স্পষ্ট হাদিস। এই সকল হাদিসগুলো ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি ওনার খুলাসাতুল ওয়াফা কিতাবের 41 নম্বর পৃষ্ঠা 42 নম্বর পৃষ্ঠা 2 পৃষ্ঠা ব্যাপী এই হাদিসগুলো তিনি নোট করেছেন। এগুলো থেকে আমরা জানতে পাই আমার নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে যাওয়া এটা হচ্ছে সুন্নাত, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে তাবি, সুন্নতে সালেহিন। এমনকি কোন ব্যক্তি যদি আমার নবীর জিয়ারত না করে শুধুমাত্র হজ করে চলে আসে, তাহলে সে ব্যক্তি আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে জুলুম করলো। যারা বলে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, 3টা মসজিদ ব্যতীত কোথাও নিয়ত করে সফর করা নিষিদ্ধ, এই হাদিস থেকে তারা বলে যে কোন মাজারেও যাওয়া যাবে না, কোথাও নিয়ত করে যাওয়া যাবে না। আমার কথা হলো স্পষ্ট হাদিসের মধ্যে আসছে লা শুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ। মসজিদ এক বচন, বহু বচনে মাসাজিদ। 3টা মসজিদ ব্যতীত আর কোথাও নিয়ত করে যাওয়া যাবে না। আমরাও তাই বলি, 3টা মসজিদ ব্যতীত সওয়াব বেশি পাওয়ার আশায় কোনো মসজিদে যাওয়া যাবে না। কিন্তু মসজিদ আর মাজার তো বেশ কম আছে। মসজিদ হলো সিজদা দেওয়ার জায়গা, নামাজের জায়গা। মাজার হলো জিয়ারতের জায়গা। কোথায় মসজিদ, কোথায় মাজার, কোথায় আসমান, কোথায় জমিন। আর বাতিল সম্প্রদায় এই হাদিসকে ব্যবহার করে বলে কোনো মাজারে যাওয়া যাবে না, অথচ মাজার উল্লেখ নাই। যদি নিয়ত করে কোথাও যাওয়া না যায় তাহলে মানুষ উপবাসে মারা যাবে। কারণ আমরা বাজারের মধ্যে বাজার করতে যাই বাজারের নিয়তে, ওখানে ফাইজলামি করার নিয়তে গিয়ে বাজার করে আসি না। কেউ মাদ্রাসার মধ্যে আসে দ্বীন ইলম শিক্ষা করার নিয়ত নিয়ে,
এমনি খেলা খেলার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে, মাদ্রাসা আসিবিতে ঢুকে গিয়েছে, এই নিয়তে কেউ মাদ্রাসায় আসে না। তাইলে বোঝা যায় নিয়ত করে প্রত্যেকটি জায়গায় যাওয়া যাবে, প্রত্যেকটি কাজ করা যাবে। তবে 3 মসজিদ ব্যতীত সওয়াব বেশি পাওয়ার আশায় অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না।